শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে আজ। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ চলে ক্যাম্পাসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় আবারও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি থেকে শুরু করে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে শনিবার। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙারও চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে। জুলাই বিপ্লবের পর এই কোটাটা কবর দেওয়া হয়েছিল, কোটার বহাল থাকবে না। তো এরা অযৌক্তিক একটা জিনিস নিয়ে ওইটা আবার উত্থাপিত করতেছে। তো এটা তো পুরাটাই অযৌক্তিক। প্রশাসন এই জিনিসটা ক্রিয়েট করছে, অথবা অদৃশ্য কোনো শক্তি যা প্রশাসনের মধ্যেই বিদ্যমান, তারা চাচ্ছে না যে রাকসুটা হোক, কারণ রাকসু হলে জবাবদিহিতা বাড়তে পারে প্রশাসনের। এদিকে বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এটি তারই অংশ। প্রশাসনের নোংরা রাজনীতি মেনে নেওয়া হবে না। দুটি স্পেসিফিক দাবি, এই দুটি দাবির পালন না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি। প্রশাসন আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা যদি পোষ্য কোটা তুলে নেয়, কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যেতে পারে এবং রাকসু নির্বাচন তারা দিতে পারবে না। তো আমাদের যে সংখ্যাটি ছিল যে রাকসু নির্বাচনকে বানচাল করা এবং রাকসুকে ঢাল হিসেবে ব্যবহার করা, তারা আজকে এটাকে সত্যি হিসেবে প্রমাণ করলেন। আমরা প্রশাসনকে বারবার আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে রাকসুর স্বার্থে, আমাদের প্রাণের দাবি যে রাকসু, সেটার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে সেই জায়গায় অবশ্যই আসতে হবে। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ। দাবিটা বিচার দাবি করছে না, আমাদের কলিগকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এর বিচার দাবি করছে আমরা। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।